রাধে রাধে। বন্ধুরা, আমরা প্রায়ই ভাবি আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রুকে, যে আমাদের ক্ষতি করে, যে আমাদের অপমান করে বা যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আমরা ভাবি তারাই আমাদের শত্রু। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, মানুষের সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে তার নিজের ভিতরে। কারণ আমরা সারা জীবন বাইরের মানুষের বিরুদ্ধে লড়াই করি, কিন্তু নিজের ভেতরের শত্রুকে আমরা প্রায় কখনোই চিনতেই পারি না। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় শত্রুর নাম হলো কামনা। কামনা অর্থাৎ অতিরিক্ত ইচ্ছা, অতিরিক্ত আকাঙ্ক্ষা, অতিরিক্ত চাওয়া। মানুষের জীবনে ইচ্ছা থাকা স্বাভাবিক, কিন্তু যখন সেই ইচ্ছা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন সেটাই হয়ে ওঠে ধ্বংসের কারণ। বন্ধুরা, শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা হলো আগুনের মতো। আগুন যেমন যত জ্বালানি পায় তত বেশি জ্বলে ওঠে, ঠিক তেমনি কামনাও। আপনি যত তাকে পূরণ করবেন, সে ততই আরো বাড়তে থাকবে। ধরা যাক, একজন মানুষ ছোট একটি বাড়ি চায়, কিন্তু বাড়ি পাওয়ার পর সে আরো বড় বাড়ি চায়। তারপর সে আরো ধন চায়, তারপর সে আরো ক্ষমতা চায়। এইভাবে মানুষের ইচ্ছা কখনো শেষ হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, এই অতৃপ্ত কামনাই মানুষকে অস্থির করে তোলে। মানুষ তখন নিজের শান্তি হারিয়ে ফেলে। সে সুখের জন্য ছুটতে থাকে, কিন্তু যতই সে ছোটে, সুখ যেন ততই দূরে সরে যায়। কামনা মানুষের মনকে অন্ধ করে দেয়। যখন মানুষ কামনার দ্বারা পরিচালিত হয়, তখন সে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। সে তখন শুধু নিজের ইচ্ছা পূরণ করতে চায়। এই কারণেই অনেক মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয়। অনেক সময় মানুষ নিজের আপনজনকেও প্রতারিত করে ফেলে। কামনা পূরণ না হলে মানুষের মনে জন্ম নেয় ক্রোধ। ক্রোধ হলো আরেকটি ভয়ঙ্কর শত্রু। ক্রোধ মানুষের বুদ্ধিকে ধ্বংস করে দেয়। ক্রোধের মুহূর্তে মানুষ এমন অনেক কাজ করে ফেলে, যার জন্য পরে তাকে সারা জীবন অনুতাপ করতে হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, কামনা থেকে জন্ম নেয় ক্রোধ, ক্রোধ থেকে জন্ম নেয় মোহ, মোহ মানে ভুল জিনিসের প্রতি অন্ধ আসক্তি। যখন মানুষ মোহে পড়ে যায়, তখন সে সত্যকে দেখতে পায় না। সে তখন ভুলকেই সত্য মনে করতে শুরু করে। এরপর মোহ থেকে জন্ম নেয় বুদ্ধিনাশ। যখন মানুষের বুদ্ধি নষ্ট হয়ে যায়, তখন তার জীবনের দিক নির্দেশও হারিয়ে যায়। সে তখন ভুল সিদ্ধান্ত নিতে থাকে। এইভাবে ধীরে ধীরে মানুষ নিজের জীবনকেই ধ্বংস করে ফেলে। বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বাইরে হাজার শত্রুকে জয় করেছেন, কিন্তু নিজের মনকে জয় করতে পারেননি। তাই তারা জীবনে সত্যিকারের শান্তি পাননি। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সেই প্রকৃত বিজয়ী। কারণ নিজের মনকে জয় করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। যে মানুষ নিজের কামনা নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো ভুল পথে যায় না। যে মানুষ নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে, সে কখনো অন্যকে আঘাত করে না। যে মানুষ নিজের লোভ ত্যাগ করতে পারে, সে কখনো অন্যায়ের পথে হাঁটে না। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজের ভেতরে। এই যুদ্ধ হলো নিজের কামনা, নিজের ক্রোধ, নিজের লোভের বিরুদ্ধে। যে মানুষ এই যুদ্ধ জিতে যায়, সে জীবনের সব যুদ্ধেই জয়ী হয়। শ্রীকৃষ্ণ আরও বলেন, মানুষের মন যদি তার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সেই মনই তার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে সেই মনই হয়ে ওঠে
তার সবচেয়ে বড় শত্রু। তাই তিনি মানুষকে উপদেশ দেন, নিজের মনকে প্রশিক্ষণ দিন, ধ্যান করুন, নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। যখন মানুষ নিজের মনকে শান্ত করতে পারে, তখন তার জীবনে সত্যিকারের আনন্দ আসে। তখন সে বাইরের জিনিসের ওপর নির্ভর করে না, সে নিজের ভেতরেই শান্তি খুঁজে পায়। বন্ধুরা, জীবনের অনেক সমস্যার মূল কারণ আমাদের নিজের মন। আমরা অনেক সময় অন্যকে দোষ দিই, কিন্তু সত্যি বলতে আমাদের অনেক কষ্টের কারণ আমাদের নিজেদের চিন্তা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে তার কাছে পৃথিবীর কোনো শত্রুই ভয়ঙ্কর নয়, কারণ সে তখন নিজের ভেতরের সবচেয়ে বড় শত্রুকে জয় করে ফেলেছে। মানুষের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের অসংযত মন। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জীবনের প্রকৃত বিজয়ী। সবাই ভালো থাকুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবন হোক শান্তিপূর্ণ ও আলোময়। এমন শাস্ত্রসম্মত তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হরে কৃষ্ণ।